আর্টিকেল নিয়ে ভয় আর নয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব সংক্ষিপ্ত শব্দের আগে কি বসাবো সেটা। আসুন আমরা কয়েকটা সংক্ষিপ্ত শব্দ লিখে ফেলে আনি। যেমন এম বি বি এস, এর আগে ড্যাশ দিলাম, যে ড্যাশ এল এল বি ড্যাশ এম পি ড্যাশ এইচ এস সি ড্যাশ এস এস সি ড্যাশ বি এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যত সব সংক্ষিপ্ত শব্দ আছে তার আগে যদি গ্যাপ থাকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এর প্রথম লেটার যেটা থাকবে সংক্ষিপ্ত শব্দের, এটা উচ্চারণ করার সময় এ চলে আসে কিনা দেখেন তো। যদি এ চলে আসে, এই যে এম, এম এর মধ্যে উচ্চারণ করার সময় শুরুতে আ আসছে, তাই না? যদি আ আসে তখন আমরা লিখবো এন। দেখেন তো এল এল বি, এখানে এল ও এল এ এল এ চলে আসছে উচ্চারণ করার সময় শুরু প্রথম অক্ষরটা, তাহলে আমরা লিখবো এন। এমপি, এখানেও সেম এম ও, এই যে এ চলে আসছে, তাহলে এন লিখবো। দেখুন তো এইচ এস সি, এইচ এইচ লেখার সময় এখানে দেখুন তো এ চলে আসছে, তাহলে এখানে লিখবো এন। এস এস সি, এস, দেখুন তো এখানে এস চলে আসছে, এ চলে আসছে, তাহলে এখানে দেবো এন এস এস সি। ভি, ভি, ভি বলার সময় দেখুন তো এখানে আসছে কিনা, না আসে নাই, সুতরাং এখানে আমরা দিব আ লিখব। অর্থাৎ এক কথায় সংক্ষিপ্ত শব্দের আগে যদি গ্যাপ থাকে তখন আমরা এই গ্যাপের পরের ওয়ার্ডটা, সংক্ষিপ্ত শব্দটা প্রথম লেটার বা অক্ষর যেটা থাকবে সেটার উচ্চারণ করতে গিয়ে যদি এ সাউন্ড চলে আসে তখন আমরা এন দিব। আর যদি সাউন্ডটা না আসে তখন আমরা আ বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই যত সব সংক্ষিপ্ত শব্দ আছে তার আগে যদি গ্যাপ থাকে সেম নিয়মও আপনারা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন এবং আমাদেরকেও উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।